অবস্থায় আছে। বোতল ঝুলিয়ে দিয়েছে, এখন বোতলের ভিতরে কোনো পয়জনই আছে নাকি, বা ওগুলা কেউ স্পর্শ করলে কোনো ক্ষতি হবে নাকি, হ্যাঁ, এটা তো আমাদের জন্য একটা মুশকিল ব্যাপার। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখার 2 কিলোমিটার জায়গায় কাটা তারের বেড়া দেওয়ার 6 দিন পর এবার খালি বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। বিজেপি বাধা দিলেও তারা উপেক্ষা করে বোতল ঝোলাতে থাকেন। এতে গ্রামবাসীর মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার দুপুর 12টার দিকে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার বাংলাদেশ ভারত প্রধান 41 নম্বর পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতার সরকারপাড়া সীমান্তে শূন্যরেখার কাঁটাতারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় তো কাঁটাতারে বেড়া দিয়েছে, আবার আজকে বোতল ধরে দিবে, কালকে তারের ভিতরে হয়তো কারেন্টের তার ব্যবহার করতে পারে। এর জন্য আমাদের এলাকাবাসীর বিশাল বিপদ। এখন এই বিষয়ে আমরা বিশাল আতঙ্কিত অবস্থায় আছি। সন্ধ্যার পর থেকে উচ্চমান সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে তারা। এতে সীমান্তবাসী আতঙ্কে রয়েছেন। এখন 150 গজ ভিতরে যদি দিত তাও আমরা ওই দিকে যাইতাম না। এখন তো এটা কাছাকাছি, এখানে ছেলে পেলে অনেক রকম লোকজন চলাফেরা করে, আমাদের হয়তো বোতল দেখে কেউ হাত দিতে পারে, আবার সেখানে আবার কোনো বিপদ হয় নাকি সেটাও তো সন্দেহ। এর আগে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের উপপিলার 47-37 নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় 30 থেকে 35 জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার 6 দিন পর বুধবার দুপুর 12টায় আবারও সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এ ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে 51 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রোটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছেন। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যান, সেজন্য তারা নিজেরাই টেনশনে আছেন।